বাজান রে মারিয়ামের মা হান্না বলতেছে, মা রে তুই তোর খালারে মা বলবি, তোর খালুরে আব্বা বলে ডাক দিবি রে মা। কান্তর আপন বলতে তো আর কেউ রইল না গো মা। সূরা মারিয়াম সূরা আল ইমরান যখন আমার নবীর প্রতি নাযিল হইতেছে বাবা, উলামা একরাম আপনারা জানেন আমার নবী অজরে কাঁদতাছে। কেন কাঁদতাছে জানেননি? আমার নবীও ভাবতাছে পুরো সিমটমটা দিয়ে আমি নবীর সাথে একবার মিলিয়ে গেল। আমার আব্বা আমার 5 মাস বয়সে দুনিয়ার থেকে বিদায় লয়ে গেল, মারিয়ামের বাবা ইমরানও তো চলিয়া গেল, মারিয়ামের মা হান্নাও তো 6 বছর বয়সে বিদায় নিয়ে গেল। বাজান চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায়া কও, আমি যখনই সূরা মারিয়ামের কথা বলতে যাই বাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি নিজের চেক দিয়ে রাখতে পারি না। কেন জানো? আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। ওই যে হবিগঞ্জ ব্রিজের নিচে যে নদীটা দেখা যায় বাবা, ওই নদীর সাথে তোমাদের এই নদীটার যোগাযোগ। ওই নদীটা চলে গেছে বাবা আমাদের টেকেরহাট ফতেপুর বাবা। ওই ফতেপুরের 3 গাঙ্গের নদীর 3 মোহনায় আমার জীবনের সর্বশেষ একটা অধ্যায় ঘটিয়ে গেল। সেটা হলো আমার মায়ের সাথে। আমার মাও বলছিল, ইলিয়াস রে আমি তোরে রেখে গেলাম গো বাবা, তুই আমার জন্য দোয়া করিস। যদি আমি দুনিয়ার থেকে বিদায় লয়ে যাই তুই আমার জন্য দোয়া করিস। বাবা মা আমার নৌকায় উঠাই দিয়ে বলছিল, ইলিয়াস রে কোনদিন মাদ্রাসা ছেড়ে বাবা বাড়িতে চলে আসবি না, কারণ আমি মারা গেলে তোর আব্বা বিয়ে করবো। সৎ মায়ের যন্ত্রণা পাস আর ভালো থাকুস বাবা, কোনদিন মাদ্রাসা ছাড়বি না। মাদ্রাসার থেকে যখন বাড়িতে আসবি আমি মায়ের কবরের কাছে দাঁড়াবি। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. নবী মুহাম্মদ إن الله اصطفى, পৃথিবীতে যত দামি মানুষ, পৃথিবীতে যারা আমার কাছে কবুলিয়াত অর্জন করছে, ওই মানুষটা এবং তার ফ্যামিলি, তার ভিতরে আদম আলাইহিস সালামের ফ্যামিলি, নূহ এবং নূহ আলাইহিস সালামের 4টা সন্তানের ভিতরে একটা ফ্যামিলি, ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি, ওয়া আলা ইমরান আলাল আলামিন। আর একজন, সে নবী না, আর একজন ফ্যামিলির উপরে আমার রহমত, করুণা, বরকত, তাদের প্রশংসা আমি আল্লাহ আমার জবান দিয়ে করলাম আপনার কোরআনে। তার নাম ইমরান। নাম কি? জোরে কোন নাম কি? আপনার স্বাস্থ্য ভাই ইমরান। এমন কোন ইমরান যে ইমরানের প্রশংসা করতেছে, যার নামে একটা সূরাই নাযিল হয়েছে আল ইমরান। সুবহানাল্লাহ বলেন না? এই লোকটা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন 55 বছর। হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কই, যেই বাইতুল মুকাদ্দাসের দখল নিয়ে এখন লক্ষ লক্ষ মুসলমানের রক্তে বাইতুল মুকাদ্দাসের পিচ ঢালাই রাস্তাগুলো লাল হচ্ছে। হামাস ইসরায়েলকে এখনো পর্যন্ত পানি খাওয়ার টাইম দিচ্ছে না, কারণ এই বাইতুল মুকাদ্দাস আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম ইমামতি করছে বাইতুল মুকাদ্দাসে। মুসলমানের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস এত তাড়াতাড়ি কোনো জালিমের হাতে তুলে দেওয়া যাবে না। কথা বলেন না কেন?
এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন ইমরান। 1-2 বছর না, 55 বছর। ইন্দিমিন টাইমে লোকটা বিরুদ্ধ হয়ে গেল, বয়স হয়ে গেল প্রায় 90 বছরের মতো। জাকারিয়া সালামের বয়স 100 বছরের কাছাকাছি। ইন্দিমিন টাইমে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম না, কিন্তু হালাকি এরা কিন্তু দুই ভাইরা, ইমরান আর জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু দুইজন ভাইরা। ইন্দিমিন টাইমে সমস্ত জেরুজালেমের বেয়াদবগুলা একটা বদনাম রটায় দিল, কি ইমরানের সব ঠিক আছে, ইমরানের সবচেয়ে বড় বদভ্যাস হলো বেটা আটকুরা। নাউজুবিল্লাহ, যে যত জোরে বলবেন ইমানের স্পিরিট তত বাড়বে। আটকুরা বুঝেন বাবা? যেই মহিলা পুরুষের বাচ্চা হয় না, এরে আমরা আটকুরা বলি, তাই না? হালাকি আটকুরা বলার সাথে সাথে কলিজায় আমার মৌলার আগুন লেগেছে। ওই মহিলার সবচেয়ে বড় কষ্ট, যেই মহিলার একটা মা বলে ডাক শোনার মতো তৌফিক নাই। পৃথিবীতে একটা মধুর ডাক, যেই ডাকটা ছোট্ট বাচ্চায় যখন প্রথম কথা শিখে আম্মু আব্বু, এই যে একটা ডাকের মধুরত্ব মাধুর্য, পৃথিবীর কেউ এই ডাকটার প্রেম টাকা দিয়ে কিনতে পারবে না। কথা বলেন? ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম, 55 বছর ইমাম, বেচার একটা সন্তান হয় না, বয়স হয়ে গেছে 90, বিবির বয়স হয়ে গেছে বেড়ে 80-র কাছাকাছি। হান্না, ইমরানের বিবির নাম হান্না, 90 বছর বয়স হয়ে গেছে। এদিকে 80 বছর বয়স হয়ে গেছে বিবির। দুইজনের তো আর ছেলে মেয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কথা বলেন না কেন? আমাগো জামানা 60 বছর বুড়া হইলে আর চাষির যদি 50 বছর হয়, সাওয়াল মেয়ে ওর দরজা ওখানে বন্ধ হয়ে যায়। কথা বলেন না কেন? আর 80 বছর আর 90 বছর। কিন্তু মনে রাখবেন, আমার মালিক পারলে সবই পারে। বাজানরে হঠাৎ করে একটা আওয়াজ হয়ে গেল। ইমরানের খাদেম ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি, আপনার সবাই সামনাসামনি ভালোবাসে, কিন্তু মনে রাখতে হবে আপনার পিছনে পিছনে অনেকেই বদনাম বলে। ইমরান সহজ সরল মানুষ বলে, বাবা কে আমার বদনাম বলে? বলে হুজুর আপনার বদনাম এত পরিমাণ বলে, যদি আপনি শুনতেন আপনি বাইতুল মুকাদ্দাস ইমামতি করতেন না। তারা এমনও দেখবেন এই বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের বেয়াদবগুলি, এই বনি ইসরাইলের বেয়াদবগুলি, আপনি যেই দোকানে চা খান ওই দোকানেও তারা যায় না। সবাই কয় আটকুরার সেবা দেখলেও আমাদের ব্যবসায় বরকত হবে না। ইমরান চোখের পানি ফেলে বলে, মালিক আমার বদনাম বলিয়া তারা জাহান্নামের টিকিট কাটতাছে। আমার ভান্ডারে যদি একটা বাচ্চা থাকে গো মালিক, আমার একটা বাচ্চা কি দিতে পারো? হাদুল্লাহ আমায় তুমি বানায়া একটা সন্তান দাও গো মাওলা রহম দিয়া। ভাজন জাকারিয়া নবীর পরে 3 ওয়াক্ত ফরজ ছিল নামাজ, যোহর আসর মাগরিব। যোহরের ইমামতি করে বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে কাঁদে। ভাজন রে, কাঁদতে 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 মাগরিবের নামাজ পড়ায়া আল্লাহর কুতুবে ইমরান যখন বাসায় গেছে, যাইয়া দেখে বিবি হান্নাও কাঁদে। বিবি তুই কাঁদোস কে? তুমি কাঁদো কে?
বিবি আজকে শুনছি আমি যে এই দোকানে বাজার করি ওই দোকানে বনি ইসরায়েলের মানুষ যায় না, আমারে আটকুরা কইয়া গালি দেয় গো বিবি। হালাকে আমি যদি কাঁচা জ্বলন্ত পাতায় ফু মারি আগুন লেগে যায়, পানিতে ফু দিলে আগুন লেগে যায়। আমার মালিক কি আমার এই ঠোঁটের কথাটা শোনে না? বিবি কান্দে আর বলে আল্লাহর পাগল, আপনি যেই জন্য কাঁদেন অপমান হইয়া, আমি হান্না রাস্তায় বাইর হইতে পারি না, আমারে মানুষে প্রবঞ্চনা দেয়, আমারে আটকুন্নি বলে গালি দেয় গো। ইমরান বলে বউ আয়, আজকে তুই এক রুমে কানবি, আমি এক রুমে কানবো, দেহি আমার মওলার চোখের পানি কত দরকার। উনি না কইছে ফালিয়া যাহাকুল কলিলা ওয়ালিয়াকু কাসীরা, বেশি করে কানতে কইছে, দেহি কান্নার হদ কতটুকু হইলে মওলাই দিতে পারে। বাবা আমিও দেখতেছি আপনাকে চোখে পানি, বাবা আল্লাহর একটু বুঝে কর না, আল্লাহ তোমার কত পানি লাগলে আমারে মাফ করে দিবা, কত পানি লাগলে আমার জনম দুঃখিনী মায়েরে মাফ করবা, কত পানি লাগলে আমার পোলাটা প্রবাসী অনেক কষ্টে আছে আর কাগজটা ঠিক করে দিবা। গতকালকে আমি যখন হবিগঞ্জ ব্রিজের নিয়ে ওয়াজ করতেছিলাম, অনেক বাবা চিল্লায় আর কান্দে। ওয়াজের পরে আমার হাত ধরে বলে হুজুর আমি চিল্লাইছি আর কাঁদছি কেন জানেন? আমার ছেলেটা বিদেশের বাড়ি, কাগজ নাই, অবৈধ অবস্থা, অনেক কষ্ট আছে হুজুর। কারণ প্রবাসীদের কষ্ট পৃথিবীতে মা বাবা বলেন, ভাই বেরাদার বলেন, বউ ছাওয়াল মেয়ে কেউ বুঝে না। কথা বলে না কেন? খালি বাপ কয়ে উত্তর পাশের জমিটা কিনতে হবে, 3 মাস গেল টাকা পাঠাস না কেন? বউ কয়ে আমি ডাক্তারের কাছে যাবো, টাকা পাঠাও না কেন? এ মগির করে মগি। জানো তোমার স্বামী কত কষ্ট করে টাকা কামায়? এই যে ইটালি যারা প্রথম যায় ঠিক মতো খাওয়ানো পায় না। কথা কন না কেন? এই যে একটা ছেলের কারগুজারি শুনলাম, 100-র উপরে লোক ছিল, মাত্র 40 জন বাঁচছে। যেই ডাম্পিং এ যেই ট্রলারে তারা পার হইতেছিল, ট্রলার বাস্ট হইয়া 40 জন বাঁচছে, বাকি 100-র উপরে মারা গেছে। কি মনে করলেন আপনি মিয়া? তোমাকে মাদারীপুরে তো কয়েকজন আগে মারা গেছে, হলেন নাই আপনারা? এই জীবনকে বাজি রেখে সন্তানদের মুখের দিক তাকাইয়া মা বাবার সুখের জন্য বিদেশ যায়, সেই প্রবাসীদেরকে আমাদের দেশের অনেক মন্ত্রী কামলা করে গালি দেয়। যদি কোন প্রবাসীরে আর কোন মন্ত্রী কামলা করে গালি দেয়, জনগণ তোকে পিটাইয়া লুলা বানায় হেলাইব। 1 মাস খালি রেমিডেন্স বন্ধ করছিল, আশা শূন্য হয়ে গেছিল। কথা কন না কেন? তাকানের দিকে একটু কান্দেন না আল্লাহর কাছে, দেখেন তো আল্লাহ দেয় নাকি? অবশ্যই দিবে, আমি ওয়াদা দিলাম দিবে, আজকে দিবে, 100% দিবে। কারণ উম্মতে মুহাম্মাদের চোখের পানির দাম কত আপনারা জানেন না বাবা। ওই রুমে বিবি কান্দে, এই রুমে স্বামী কান্দে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদে আমার মওলার সাথে ডাইরেক্ট কানেকশন করা যায়। দুইজন দুই রুমে কান্দে, আমার আল্লাহর কুদরতি দরিয়া আজকে চোখের পানিতে দরিয়া হয়ে গেছে। জোরে 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 বাজানরে কান্নাকাটি করে। তখন তার ফজরের নামাজ ফরজ ছিল না বাবা, জোহরের থেকে নামাজ আরম্ভ হইতো। আল্লাহর কুতুবে ইমরান কাঁদে, বিবিও কাঁদে। দুইজন ফজরের আগ দিয়ে তাহাজ্জুদ শেষ করিয়া বাবা যখন পশু পাখিতে কিচির মিচির আওয়াজ করে, স্বামী আর স্ত্রী একে বিছানায় ঘুমাইতে গেছে। বাজান একটা সপ্তাহ যাইতে না যাইতেই হান্না স্বামীর শুভ সংবাদ দিল, খুশির সংবাদ দিয়ে বলে, ও বাইতুল মুকাদ্দাসের ইমাম, আল্লাহ মনে হয় আমাকে মুখের দিক চাইছে, আমার পেটে বাচ্চা আসছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমার ওয়াজ পেরে 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা যেভাবে কইতেছেন সুবহানাল্লাহ, তা আল্লাহ খুশি না? আমি খুশি না। আল্লাহ যদি খুশি হয়, হ্যাঁ, তাহলে আছে মাদারীপুর তোর মুখ কোয়ালিটির পোলাপানা আছে, বোঝা গেছে। হ্যাঁ, তাকান এইদিকে। আমার মালিক খুশি হবে, কারণ
যে বাচ্চাটা জন্ম নিচ্ছে এই বাচ্চাটা অনেক দামি বাচ্চা। কোরআনের কথা, এই বাচ্চাটাই হবে সমগ্র পৃথিবীতে পবিত্র বাচ্চা। নিসাইল আলামিন, আল্লাহ নিজের ঘোষণা, সারা পৃথিবীর মধ্যে যত পবিত্র বাচ্চা আসছে তার ভিতরে দামি বাচ্চা। ওয়ালাইসাদ যাকারুকাল উনসা, এর মতো কোন পুরুষ নাই ওই জামানায়। এই নিমি টাইমে স্ত্রী যখন বললেন আমার গর্ভে বাচ্চা আসছে, স্বামী আর খুশির আনন্দে আর আছে, আটকুরা নাম গুছে গেছে। সর্বপ্রথম যাইয়া মসজিদের সভাপতির যে বলতেছে, সভাপতি সাহেব আল্লাহর শুকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বীর গর্ভে আল্লাহ একটা বাচ্চা দান করছেন, দুনিয়া আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সভাপতি খুশির আনন্দে কেঁদেই দিছে, হুজুর আপনার আমি অনেক ভালোবাসি, কিন্তু মানুষ যখন আপনাকে নিয়ে আটকুন্নি বলে গালি দেয় তখন আমার খুব খারাপ লাগে যে লোকটা এত বড় বুজুর্গ, তারা কি আল্লাহ একটা বাচ্চা দিতে পারে না? সাথে সাথে ইমরান বলে আপনি এটা সমালোচনা করেন কেন? আমার জাতির পিতা ইব্রাহিম, তারে যদি আল্লাহ 94 বছরে দিতে পারে, তার সন্তানটা আল্লাহ 90 বছরও দিতে পারে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বলে হুজুর আপনার বিবির বাচ্চা আসছে, আমি খুশির আনন্দে 10টা উট জবাই দিয়ে খাওয়াইলাম। সেক্রেটারি শোনার পরে কয় আমি 20টা খাওয়াইলাম। বাজান এখন অপেক্ষার পালা, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যখন হয়ে গেছে, পেটটা একটু সিলিম বডির থেকে বাবা একটু কেমন যেন উঁচা উঁচা ভাব। যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। কথাটা কার? পেটের মধ্যে কি আছে কে জানে? স্বামী আর স্ত্রী পরামর্শ করতেছে আজকে, যুররিয়াতান বা'দুহা মিন বা'দ, তোর পেটে কি হইতে পারে বউ কত? হান্না বলতেছে আমার এতদিন পরে যখন আল্লাহ দিচ্ছে একটা পোলা হইল। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। এই আয়াতের দ্বারা বোঝা যায় তাহলে মহিলারা ছেলে চায়, ঠিক না বেটি? আর পুরুষ দেখেন মেয়ে চায় কেমনে? আবার বেশি মাইয়া হইলে বউর আবার তালাকও দেয়। সাইডটা হইছে 5 নাম্বারটা বিড়ি, কেবল পেটটা উঁচা উঁচা ভাব। কহুন এইবার কিন্তু আলটিমেটাম দিয়ে দিলাম, এবার লেডি চাইব তোর আর তোর মায়ের একসাথে তালাক দেবে। তোর মা তোর জন্ম দেব কি লিগে অপরাধ করছে? নাউজুবিল্লাহ বলেন না? বাচ্চা দেয়ার মালিককে, ছেলে দেয়ার মালিককে, হ্যাঁ এটা মাথায় রাখেন, মাথায় রাখেন। আপনি যদি অপরাধ করে থাকে মেয়ে হওয়ার কারণে, ওই মহিলা করে নাই, তুই মগা করছস, ওই বিড়ি তোর আর এক জায়গা বাজাই নিয়ে আহে নাই, দোষ তোর, তোরে পুতা দিয়েছিস তুই। মহিলারে পাইছর মাগ না না, খালি হু দেখালি বলের সাথে টাকা, তোর মাইয়া হইকা, তোর মাইয়া হইকা, তুই ফোলা নাই। খবরদার, আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহ মাফ করুক, জোর কেন আবেন। মহিলারা যে কি খুশি হইতেছে যে মহিলার 5টা মাইয়া, বেটি মহিলা প্যান্ডেল বের হুজুর কোন কোন আমার মগাজ খাইছি হুজুর, হুজুর মগাজ আমার ডেলি শেষে আমার বলে ফোলা নাই, ফোলা নাই। আজ থেকে তুমি ওরে শেষ, দোষ তোর, আমি তার আর এক জায়গাতে আনি নাই। কথা কর না কেন? এমন আল্লাহর ওলি আছে না? মাইয়া ওই দেহে বেডির ডেলি কেউ নাই, খেতার মধ্যেও কেউ নাই, বাটপার। হান্না বলতেছে আমার ছেলে, আল্লাহ কি বলে শোনেন, ভাইবেন না আমি বানাই কইতেছি। এই যেগুলো আমার কিরাম বসা, মারহাবা বলেন। যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ আল্লাহু সামিউন আলীম। ওই গর্বে কি আছে কে জানে? আল্লাহু সামিউন আলীম, উনি সব জানেন, উনি সব বোঝেন। উনারা দুইজন যে বলা বলি করতেছে, ইমরান আবার বলে ফেলছে বউরে তুই ছেলে চাচকে, আরে বুড়া বয়সে মাইয়া দিলে এটা বড় হবে কবে, বিয়া দিমু কবে, অতএব আমার পোলা দরকার।
ইমরান বলছে যদি মাইয়া হয়, কয় না মাইয়া হইব না। ইমরান বলে ফেলছে আল্লাহু সামিউন আলিম, আল্লাহই ভালো জানে, যাও কৌগা। মারহাবা কোন, আরো জোরে, আরো জোরে। পেটের মধ্যে কি আছে কে জানে। হঠাৎ করে ইমরান বলে ফেলছে আচ্ছা ঠিক আছে, তোমার পেটে যা আছে বুঝলাম, ছেলে হোক আর মেয়ে হোক, তোমার ইচ্ছা কি? উনি বলতেছে وَإِذْ قَالَتِ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। চিন্তা করো না, আমার পেটে যিনি আসতেছে, আমার পেটে যিনি আসতেছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটে যিনি আসতেছে আমি মান্নত মানছি। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। তুমি যে বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাও, আল্লাহ কবুল করলে বাইতুল মুকাদ্দাসের ইমামতি করো, এটার ইমাম বানাবো আমার সন্তানকে। ইমরান মুস্কি হাসে দেখে তুই কি কস, আল্লাহু সামিউন আলিম, ভুলে গেছ আল্লাহ সব জানে, তো যদি মাইয়া হয় তাহলে ইমাম বানাবি কেমনে? বেটি কয় ধরো তুমি কথা কই না তো, খালি ওনার মুখে মাইয়া 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 কইতে না পোলা হইব, আমি ইমাম বানাবো। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা সামিউল আলিম, হ্যাঁ তুমি কইতে পারো না পোলা হবে। ইমরান বলে বউরে, ছেলে হোক আর মেয়ে হোক, সবচেয়ে বড় কষ্ট কি জানো? আমি তোর সন্তান দেখতে পারবো না। আমি দেখবো এখন কে কান্দেন, 2 ফোঁটা পানি এখন বরাদ্দ করেন। কেন তুমি এই কথা বললা কেন যে বাচ্চার মুখ দেখতে পারবা না? বউরে, আমার সময় চলে আসছে। আমি এই কয়দিন ধরে স্বপ্নে দেখতেছি আমার মা আমাকে নিতে আসে, আমার দাদা আমারে নিতে আসে, এমনকি আমার আগের নবী যিনি ছিলেন সালেহ নবী, আমি তো ওনারও উম্মত, জাকারিয়ারও উম্মত, ইয়াহিয়ারও উম্মত। সুবহানাল্লাহ বলেন না? কারণ জাকারিয়া নবীর সন্তান ইয়াহিয়া, সে আমার যদিও বাইরা বেটা, সে তো আমার নবী। আমি তো নবী না, আমার বাইরা জাকারিয়া যদিও হয়, সে তো আমার নবী। বউ, আমি মনে হয় সন্তানের মুখ দেখবো না। ইমরান বলতেছে বিবি রে, তুই যে বললি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ যদি কবুল করে আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবো, যদি মেয়ে হয় তারপরও তুই বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাইস, ছেলে হইলে ওরে ইমাম বানাস। স্বামী আর স্ত্রী কথোপকথন হচ্ছে বাবা। ইন দি মিন টাইমে আজরাইল ইমরানের বাসার সামনে হাজির। কারণ আল্লাহ ওয়ালারা মৃত্যুর আগে সব ঠিক পায় গো বাবা, ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালারা কিন্তু মৃত্যুর আগে সব ঠিক পায়। ইমরান বলতেছে বিবি রে, আমার ছেলে হোক আর মেয়ে হোক, মাইকের আওয়াজ বাড়া, গলা ব্যথা হয়ে গেছে, ছেলে হোক আর মেয়ে হোক, আমার সন্তানটারে তুই আল্লাহ রাস্তায় রাখিস। বাজান, আল্লাহর কুদরত বোঝা যায় না, হয়ে গেল মাইয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? এখানেই শেষ না, যখন হয়ে গেছে মাইয়া, মেয়েরে তোর হাত দিয়ে ধরে না মায়। আমি চাইলাম পোলা, দিলাম মাইয়াই, বুড়া বয়সে এটারে দিয়ে করবো কি করবো এটারে দিয়ে আমি? দেখেন, যখন ধরে না, সকালবেলা জন্ম নিছে শবে সাদেকের সময়, ধরে না। ঠিক ঠিক জোহরের টাইম, আসরের নামাজের আগ দিয়া জোহরের পরে গাইবে আওয়াজ হইতেছে, এ হান্না, হান্না তুই যে জন্ম দিছ এটা কি জানোস? এটা কি জানোস? কি সন্তান? হে হান্না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি যেই মেয়েটা জন্ম দিছ এই মেয়েটার মতো এই জামানায় অনেক পুরুষও না। জোরে 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 জোরে।
একটু পরেই বলতেছে এই মেয়েটারে কোলে নাও, আরো বলবো ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা বিকুবুলিন হাসান ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। রব্বে কারীম, তোমার কাছে একটা জিনিস চাই, যখন কইছো এই মেয়েটা পুরুষের চাইতে দামি, তাহলে আমার একটা অধিকার দাও। কি? আমি তোমার কাছে তিনটা জিনিস চাবো। এক নম্বরে চাবো ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমার এই মেয়েটাকে শয়তানের হাত থেকে হেফাজত করবা। জোরে 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 জোরে। মাইয়ারে মারিয়াম রাখতে কইছো, নাম রাখলাম। মেয়েটারে তুমি শয়তানের হাত থেকে নিজে বাঁচাবা, কারণ আমার স্বামী নাই। স্বামী ছাড়া মহিলার বাচ্চা পালা লালন পালন করা আরো যদি মাইয়া হয় অনেক কষ্ট। আমার মেয়েটাকে তুমি শয়তানের হাত থেকে বাঁচাবা, আমার মেয়েটার জন্য কেউ ইফটিজিং না করে। মারহাবা বলেন। কেন কইছে জানেন? এখন শোনেন এই আয়াতের তাফসীর, বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলেন। আপনাকে তো আর বাদলতে কোরআন শরীফের যেগুলো আয়াত আমি ওয়াজের মধ্যে পড়ি, অনেক বক্তা পুরা ওয়াজের মধ্যে পড়ে না, পুরা সপ্তাহে পড়ে না। এটা আপনাদের দোয়া। কোরআনের আয়াত যত বেশি পড়বে বক্তা, তত তার ওয়াজের ভিতরে নূর পয়দা হবে। কথা ঠিক না বেটে? কোরআনের আয়াত যদি আপনি ওয়াজ না করে খালি কোরআনের আয়াত শোনেন, তাও সওয়াব। এক একটা অক্ষরে আপনি 10টা করে নেকি পাবেন। আরো জোরে কর, আরো জোরে। রেডি আছেন তো এবার? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বললেন ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম বিকুবুলিন হাসান হাসানে ওয়া আনবাতা নাবাতান হাসানা। ও রব, যখন তুমি আমারে কইছো আমার মাইয়ার নাম মারিয়াম রাখতে, রাখলাম। শয়তানের হাত থেকে বাঁচাবা যেন আমার মেয়েকে ইফটিজিং না করে, কারণ এই মেয়েটা এমন একখান মেয়ে, ও জন্মের পরেই পুরা ঘর আলো হয়ে গেছে। এই মারিয়াম কোন অন্ধকারে থাকলে আলো লাগতো না। আরো জোরে আরো জোরে আরো জোরে। এই মারিয়াম রাস্তা দিয়ে চললে, নাবালেক অবস্থায় রাস্তা দিয়ে চললে রাস্তায় আলোর মতো ফুটে উঠতো, কারণ আমার নবীর ভিতরে যে সিফাতগুলি ছিল, কিছু সিফাত মারিয়ামের মধ্যে ছিল। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। বাজান এবার দিলটা নরম করবেন। আল্লাহ বললেন ঠিক আছে মারিয়ামের মা, তোমার মেয়েকে টিজিং থেকে বাঁচাবো। 2 নম্বরে মনে রাই করে হান্না, তোমার মেয়েটাকে আমি আল্লাহ বিকুবুলিন হাসান, আমি তোমার মেয়েটাকে বিশ্ব সুন্দরী বানাবো। 3 নম্বরে তুমি বলছো ওয়া আম্মাতা নাবাতান হাসানা, তুমি তাড়াতাড়ি আমার মেয়েটারে বড় করে দিবা। আল্লাহ সুবহানাহু আস্তে কইছে গো, বাড়ি করছিল। পৃথিবীতে যত মাইয়া খুব দ্রুত বড় হয়েছে, তার ভিতরে মারিয়াম 1 নাম্বার। আমি কই নাই, ডাইরেক্ট কোরআনের আয়াতে কয় আমার মেয়েকে অন্য মেয়ের চাইতে খুব তাড়াতাড়ি বড় করে দিবা, কারণ আমার স্বামী চলে গেছে, আমার বয়স 90 কাছাকাছি হয়ে যাইতেছে। মাইয়ারে বড় করবো, কবে বিয়ে দেবো, তাড়াতাড়ি আমার মায়েরে বড় করে দিবা। আল্লাহ কয় কত তাড়াতাড়ি করো না তাই করো। তাহলে মহিলাদের কথা আল্লাহ শোনে কি শোনে না? মন খারাপ ভীম ধরে রয়েছে। হ্যাঁ, মহিলাদের কথা আল্লাহ শোনে কি শোনে না? শোনে। পুরুষের চাইতে মহিলাদের কথা বেশি শোনে, কিন্তু মহিলারা সেই রকম লাগবে। তুমি এমন একখান বিয়ে করছো, তারের খাম্বা, 24 ঘন্টায় বাড়ি থেকে তারে খাম্বার মতো রাস্তায় খারাই থাকে। কোন সারা মোটরসাইকেল নিয়ে যায়, কোন বেটা কেমনে হাঁটে, কথা কর না কেন? ওইটার পোলাপান আবার মারিয়াম হইব, নাম মারিয়াম ঠিকই হইব, কিন্তু ইচিংকিম পাকা চি চি হইব। কথা কর না কেন? আর মাত্র 5 থেকে 10 মিনিট কথা কম। তাহলে ওয়াদা দেন, যদি আপনার বিবি গর্ভবতী হয়ে থাকে, মেয়ে হইলে মারিয়াম নাম রাখবেন। বন্যার
বছর যদি বাচ্চা হইলে মাইয়ার নাম বন্যা রাহে, নার্গিস হইছে মাইয়ার নাম নার্গিস রাখতে পারো। এই বছর এই মাদ্রাসার ওয়াজে আমি মারিয়ামের নাম রাখতে কইছে আল্লাহ, ওই নামটা আমি রাখতে বললাম, যদি আপনি রাখেন ওয়াজের বছর আপনি মারিয়ামের নাম মারিয়াম রাখলেন, মেয়েটার নাম আমি বললাম মারিয়ামের সাথে জান্নাতে যাবে, কি রাখবেন? তো ঘোড়ার ডিম রাখবেন, আমি জানি যাওয়ার পর এমন থাকবো নি, তোমার মায়ের নাম রাখবে এমন নাম, ইচিন কাল্লা চিকিল্লে চাকাল্লা কাচিল্লা কাল্লা, কিন্তু মারিয়াম রাখবা, মা মারিয়ামের সাথে জান্নাতে যাবা। আলহামদুলিল্লাহ বলেন। মেয়ে জান্নাতে গেলে মা বাপ কি জাহান্নামে যাবে? নামটা ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ কয় আর কিছু দাবি তো বাসিনি, কয় না আপাতত এই তিনটা করো, তো আমার মেয়েরে তাড়াতাড়ি বড় করে দাও। তাকানের দিকে এই আয়াতের দ্বারা তাফসিরে দেখবেন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মারহাব, মাজহার, মুজহির, তাফসির উলুমুল কোরআন, যত তাফসিরি কিতাবে দেখবেন, এই আয়াতের তাফসিরে দেখবেন মারিয়াম অন্য বাচ্চারা 1 মাসে যত বড় হইতো, মারিয়াম একদিনে তত বড় হইতো। অন্য বাচ্চারা 1 বছরে যত বড় হইতো, মারিয়াম 1 মাসে তত বড় হইতো। মারিয়াম 6 বছর যখন বয়স, 14 বছরের মেয়ের মতো। না হয় নাই, পরে 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 আল্লাহর আলী পরে। আল্লাহ বাবা দেন, আল্লাহ পারে না? যেই মেয়েটা 6 বছরের মায়ের 14 বছরের মায়ের মতো দেখা যায়, তার ডিমান্ড বাড়ে না কমে? জেরুজালেমের সমস্ত ছেলেগুলা মারিয়ামকে মার চোখে দেখত। কেন জানেন? ওই যে ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এটা তো তোমার আমার বিউটির মতো না। ওই মারিয়ামকে মার চোখে কেন দেখতো? তাকানের দিকে। মারিয়ামকে 6 বছর বয়সে আল্লাহ বড় করে দিয়েছে, যে মার দোয়া। 6 বছরে 14 বছরের মেয়ের মতো দেখা যায়। মারিয়ামের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকাইতো, এই যে আপনার চোখে যে 2টা শাটার আছে জানেননি? এই যে 2টা শাটার, কিন্তু ঘুমাইলে শাটার 2টা স্প্রিং নামাই দেয়, ঠিক না ভাই? ঠিক। কুতুকুতি দিলে শাটার উঠে যায়, কথা কন। কিন্তু এমন এমন লোক আছে আল্লাহ পাক বয়সের কারণে শাটার এমন ভাবে নামাইছে, এখন দেখতে হলে এমনি দেখতে হয়। ভাতিজা এই জন্য ভাতিজা বাবা তুই ভালো আছো এইটা লিখে ধরো বাবা, এই গেলে চোখে শাটার স্প্রিং ভালো আছিল, স্প্রিং দিলে ভালো আছে তো, কথা কন না কেন? এই চোখের শাটারটা আস্তে আস্তে বয়সের কারণে নিচে নেমে যায়, তখন দেখতে হলে এমনি কপাল ঠাইসে দিয়ে দেখুন লাগে, কথা বলেন না কেন? এরকম আছে না বাবা? একশো আসা যে শাটার নামাই হেলাইছে, দেখেন যে কুতু কুতু দেন না, মারহাবা কর। শাটার স্প্রিং ঠিক থাকবে, চোখ ঠিক থাকবে। দোকানের শাটার ঠিক না থাকলে ওই দোকানের কোনো দাম নাই। চোখের শাটার ঠিক লাগলে চোখের দাম আছে, কথা বলেন না কেন? তাকানোর দিকে মারিয়ামের দিকে যেই খারাপ নজরে তাকাইতো, আর শাটার আল্লাহ নামাই দিবে, আর টানলে উঠতো না, আর দেখতোই না। ও চিরজীবনের জন্য কানা। হেফাজত করছেন কে? এ বাজান আমার বাজানের বানানো কথা না, মারিয়ামের মায়ের দোয়া মারি। আমার স্বামী 55 বছর বাইতুল মুকাদ্দাসের ইমাম, ইমামের দোষ বেশি। মাদ্রাসার প্রিন্সিপালের বউ ডাক্তারের কাছে খাস পর্দা শহীদ গেল, চর্মগুর গেল, কই দাও না বেগম মাইরে হুজুরের ভুল রাস্তায়, আর ওনার বউ সিসিং ফাক সিসিং ফাক। ওইটা গেলে কিন্তু আমি অস করবো না, বুঝছি ওর বউ এমনি চলে। এই বেটা, এই সভাপতি সেক্রেটারি, তোমার মাইয়া, তোমার পোলা, তোমার বউ চলে অস্ট্রেলিয়ান গরুর মতো, সেখানে তোমার কষ্ট লাগে না। ইমাম সাহেবের বউ পর্দার সহিত ডাক্তারের কাছে গেল, তার বদনাম বলবো। ও
এটা এই যুগের থেকে না, আজ থেকে 2100 বছর আগে ওইটা ছিল। হুজুর কষ্ট নিয়েন না, এটা আপনাকে কইলে অসুবিধা নেই। মারিয়ামের মাই কইতেছে, আল্লাহ আমার মারিয়াম রাস্তায় বেরোলে কেউ যেন ইফতিজিং না করতে পারে, কারণ আমি ইমাম সাহেবের বউ, আমার মেয়েরে তুমি বিশ্ব সুন্দরী বানাইছো, ওয়ান বিকবুলিন হাসান, বিশ্ব সুন্দরী আমার মেয়ে, ওরে যে দেখবে সে পাগল হয়ে যাবে। আল্লাহ আমার মেয়েটারে তুমি দেখে রেখো, মেয়েটার বাপ নাই। আল্লাহ কয়, যা তুই যখন মা হইয়া আমার কাছে মাইয়ের সাপোর্ট করছো, তোর মাইয়ার জিম্মাদারি আমি নিলাম। তোর মাইয়ার দিকে যে তাকাবে বদ নজরে আর শাটার নামাই দিবে। ভাই আল্লাহর কি কুদরত! ওই মসজিদের সভাপতির নাম ছিল কুরেশকা। কুরেশকের বলে একদিন মারিয়ামরে দেখতে আইছে, যেটা কোরআন শরীফে আছে সূরা মারিয়ামের মধ্যে দেখবেন। ও আইসা কেবল মারিয়ামের দরজার সামনে একটু ফুসি মারছে, মারিয়াম বলে বিশ্ব সুন্দরী, খালি দরজাটা দেখছে, স্বর্ণের দরজাটা। আব্বা গো, ও আব্বা, আমার শার্ট আগে স্পিরিং উঠাই দাও ডাক্তার দিয়া। আমি বলি নাই, কোরআন শরীফে সূরা মারিয়াম। যখন শাটার উঠাইতে গেছে মিস্ত্রির কাছে, সে দেখছে মাইকে লাইট মাইট ধরে কয়, শাটার কেটা নামাইছে? কোরআন শরীফের কথা কয়, আমার পোলা গেছিল মারিয়ামের কথা, ওর বাবা রে এটা ট্রিটমেন্ট করলে আমার ডো নেমে যাবে, মা পোসাই দোয়া ওসাই, এটা গজবের নামা নামছে। তুই যদি কোন পর্দাশালী নারীর পিছনে ইফতিজিং করস, তোর যৌবনের শক্তি কমে যাবে। যদি কোন পর্দানাশী কোন মহিলাকে, মহিলা মাদ্রাসার একটা মেয়েকে তুই যদি ইফতিজিং এর নিয়ত করে বাড়িতে বের হইয়া ভিক্ষুকের মতো খালের পারে খাড়াই থেকে যদি অলেকা আই লাভ ইউ, তোর মর্দমের শক্তি জীবনের তোর বিদায় নিয়ে যাবে। আমি বলি নাই, বিশ্বনবী বলেছে। আল্লাহু আকবার বলতে পারো না? আর যদি তোর জীবনকে সতীত্বকে ধরে রাখতে পারো, ওই মেয়েটাকে তুই হেফাজত করতে পারো, আল্লাহর জাতার কসম তুই রাসূলের সাহাবী ওমরের সাথে জান্নাতে যাবি। কষ্ট হইতেছে? 5 মিনিট। হ হ হ, আরে হ, রেডি রেডি। 6 বছর 3 মাস 10 দিন বয়স মারিয়ামের। কত? ওয়াজ ঘুমাই ঘুমাই শুনবেন, ওয়াজ আমি করি না। আমার লগে কথা কইতেইব, ওয়াজ পকেটে করে চাচিরে শুনাইতে পারবেন যে এতদিন উল্টা পাল্টা চলছস, খবরদার এখন চলবি, এই বুড়া বসে কিল খাবি। হুজুর কইছে তুই বলে আমার বাইচে থাক অবস্থা বেপর্দা চললে বলে আল্লাহ আমারে প্রথম কেউ নেই, আর তুই নামাজ না পড়লে বলে আল্লাহ আমারে ঘুষাইব। আমি যতদিন বাইচে আছি আমারে দেহানের লেগে হইল নামাজ পড়তে হইব। যদি এই রাত্রে যে কইতে পারেন চাচি যে কি কইব রে বাবা, এমন এক ঘটনা ঘটে গেছে। এক চাচা করামে যাচ্ছে, ধরেন চর্মগড়ি গায়, ওয়া শুনে গেছে যদি স্বামীর সামনে স্ত্রী নামাজ না পড়ে, স্বামী কিল খাইব, গুতা খাইব, ফেরেশতা কতে পার খাইব। সে মাঘ মাসে শীতের মধ্যে খেতার মধ্যে যে বউরি উঠাইছে, কি হয়েছে কি হয়েছে তুই এমন করতে? তুই ইশারের নামাজও পড়স নাই, জোহর পড়স নাই, আসর পড়স নাই, মাগরিব পড়স নাই, আমি জানি, ফজরে পড়স নাই, পড়। বউকে তোমার পাও ধরছি, ছেলে মেয়ে বড় হয়েছে, নাতি পোতা ঘরে আইছে, ওয়াজের উষ্টামে বেড়ারা বেড়াইতে আইছে, তুমি সেতা ফেতা করো না রাত 12টার সময়, আমি কালকে সকালে তা পড়বো না, তুই এখন পড়বি। চাচার আইলেন এদের বাড়ির ভিডিও দিছে, দৌড় কল পারে, শীতের মধ্যে যাইয়া কল সাফায় আর ঠান্ডা পানি হাত দিয়ে ধরার, আল্লাহ রে, ওরে আল্লাহ রে, কোন আজরাইল মৌলবীর অশ্ব নেই, আল্লাহ ওকে লেগে ওয়াজে গেছিল গো, পাইয়া যে বাড়ি শুরু করছে, নামাজ না পড়লে তো সব মাথায় করে লইব, ও যে পাগলের পাগল, আল্লাহ তুমি আর বিচার করো। বুড়া এবার হুনতাছে যে আমার বিচার করো। বুড়া কইতে কি কইলি? আমি 22 যতদিন আসি তুই নামাজ পড়বি, নাহলে এই যে লাডি দেখ। আল্লাহর বান্দি এখন কয় আমি তো ফজর জোহর আসর মাগরিব কোনোটাই পড়ি নাই, মানে কাজা নামাজ কেমনে পড়তে হয় আমার নিয়ত শিখাই দাও। এখন বুড়াই ভীম ধরছে, নামাজ না পড়লে আমার কানা বানাই উঠাইবো, আমার কে নইব, গুতাইবো, পিটাইবো, কিন্তু নিয়ত কাজার কেমনে করে ফজরের 3 ঈশা পর্যন্ত এটা তো কয়ে দেয় নাই হুজুর। এখন তো কি বিবাদে পড়লাম। বিবি এখন বউ বুড়ি এখন শক্ত হয়েছে, খালি তোরে কানা বানাই উঠাবে লেগে নাতিগুর সামনে আমার উঠাইছর খেতার দিয়া।
তো তোরে হিগাই দেয় নাই যে কাজা নামাজের নিয়ত কেমনে করতে পারে হিগাই নাই, বালিশ দেখালে বুড়ারে পিটাই আর কথা এটা হিগাস না, মানে বুড়ায় ধৈর্য হারাইয়া কখন তোর পাও ধরছি আর বাইরে বাইরে করিস না, তুইও যখন জানোস না আমিও যখন জানি না, দুইজন হইয়াই থাই, তোরা নামাজ রোজা করার পর তোর বাড়ি খাবো নাকি? এমন হবে না। চাষির ইতিহাস থেকে পর্দার সহিত আপনাকে সুন্দর করে দেন, আপনার জিন্দিগিটাই সুন্দর হয়ে যাবে। কথা বলেন না কেন? 6 বছর 3 মাস 10 দিন মারিয়ামের বয়স। হঠাৎ করে মা বলতেছে, মা মারিয়াম রে, মা ও মা, জি মা, তোর আব্বা তোরে না দেখে চলে গেছে মা, আমি মনে হয় তোরে রাইখে চলে যাব, মা তুই আমার লেগে দোয়া করিস, তোর খালারে তুই মা বলিস, তোর খালুরে আব্বা বলিস। মনে হইতেছে চোখের সামনে কথা হইতেছে। দেখেন এই মারিয়ামের সাথে আমার নবীর কি সুন্দর তাআল্লুক। বাজান রে, মারিয়ামের মা হান্না বলতেছে, মা রে তুই তোর খালারে মা বলবি, তোর খালুরে আব্বা বলে ডাক দিবি রে মা। কান্তর আপন বলতে তো আর কেউ রইল না গো মা। সূরা মারিয়াম, সূরা আল ইমরান যখন আমার নবীর প্রতি নাযিল হইতেছে বাবা, উলামা একরাম আপনারা জানেন আমার নবী অজরে কাঁদতাছে। কেন কাঁদতাছে জানেননি? আমার নবীও ভাবতাছে পুরো সিমটমটা দিয়ে আমি নবীর সাথে একবারে মিলিয়ে গেল। আমার আব্বা আমার 5 মাস বয়সে দুনিয়ার থেকে বিদায় লইয়া গেল, মারিয়ামের বাবা ইমরানও তো চলিয়া গেল, মারিয়ামের মা হান্নাও তো 6 বছর বয়সে বিদায় নিয়ে গেল। বাজান চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝাইয়া কও, আমি যখনই সূরা মারিয়ামের কথা বলতে যাই বাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি নিজের চেক দিয়ে রাখতে পারি না। কেন জানো? আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। ওই যে হবিগঞ্জ ব্রিজের নিচে যে নদীটা দেখা যায় বাবা, ওই নদীর সাথে তোমাদের এই নদীটার যোগাযোগ। ওই নদীটা চলে গেছে বাবা আমাদের ট্যাকেরহাট ফতেপুর বাবা। ওই ফতেপুরের 3 গাঙ্গের নদীর 3 মোহনায় আমার জীবনের সর্বশেষ একটা অধ্যায় ঘটিয়ে গেল। সেটা হলো আমার মায়ের সাথে। আমার মাও বলছিল, ইলিয়াস রে আমি তোরে রেখে গেলাম গো বাবা, তুই আমার জন্য দোয়া করিস, যদি আমি দুনিয়ার থেকে বিদায় লয়ে যাই তুই আমার জন্য দোয়া করিস। বাবা মা আমার নৌকায় উঠাই দিয়ে বলছিল, ইলিয়াস রে কোনদিন মাদ্রাসা ছেড়ে বাবা বাড়িতে চলে আসবি না, কারণ আমি মারা গেলে তোর আব্বা বিয়ে করব। সৎ মায়ের যন্ত্রণা পাস আর ভালো থাকুস বাবা, কোনদিন মাদ্রাসা ছাড়বি না। মাদ্রাসার থেকে যখন বাড়িতে আসবি আমি মায়ের কবরের কাছে দাঁড়াবি। বাজান 2 সপ্তাহ আগে আমি যখন মদিনায় ছিলাম, মদিনার থেকে বাবা বদরে যাইবার সময় মাত্র 62 কিলোমিটার দক্ষিণে বাজে আমার নবীর মায়ের কবর, আমেনার কবর গো বাবা। আমার নবী বদরের থেকে আসার সময় মায়ের কবরের পাশে দাঁড়াইয়া 8 2টা গেড়ে দিয়া বলছিল, মা গো তোমার মোহাম্মদ আজ থেকে 48 বছর আগে মা তোমার এইখানে শোয়া যখন বিদায় লয়ে যায় বাজান, আমি দেখব আমার নবীর জন্য কার অন্তরটা এখন কাঁদে। মারিয়ামের কথা বলতে গেলে দুনিয়ার সব বক্তা মুসান্নিফ নবীর কথা বলতে হবে, কারণ এই মারিয়ামের সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিবাহ হবে গো বাবা।
মারিয়ামের সাথে যখন আমার নবীর বিবাহের বন্ধনে আবদ্ধ হবে, 4টা মেয়ের সাথে, মারিয়ামের সাথে, আসিয়ার সাথে, ফিরআউনের বিবি আসিয়ার সাথে, নমরুদের মেয়ে হাবিবার সাথে, আর হাবিবের নজরের মেয়ে জামিলার সাথে, এই 4টা মেয়ের সাথে কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজে গটকালি করে বিয়ে দিবে। জোরে 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 জোরে। এই 4টা মেয়ের একটা মেয়ে নবীরে দেখে নাই। হালাকে বিবি আগে আসছে, স্বামী পরে আইছে।